যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় ৩২ লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়। তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে ৩২ লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরও ৫০ লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা, ব্যভিচার এটা বেড়ে যাবে। আমার যে সুলাসা যিনি, উনি ২বার ডিভোর্সি একজন নারী, আমাদের আইএমবিতে যোগাযোগ করে। তো আমি তাকে প্রস্তাব দিই, যেহেতু আমার ৪টা বিবাহ করার নিয়ত ছিল, সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই। তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা, বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে। আমার প্রথম বিবাহ কোনো বিবাহতেই আমার বোধহয় ৫,০০০ টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় না। কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করব। আমি আজকে কথা বলছি, বিবাহ করছি, আজকের থেকে খরচ দেওয়া শুরু করব। তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ টাকা বাজেট করে, এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহেতে নিরুৎসাহিত হয়। আমি তার জন্য ২০ বছর আমি যদি তার সাথে সংসার করি বা ৫০ বছর করি, তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে ৫ লক্ষ টাকা খরচ করতে হবে, তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না। ঠিক আছে? আর উনিও ধরেন ঘর পেত না এই জন্য। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা সামর্থ্যবান পুরুষ আছি, সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা, চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে। তো শুধুমাত্র এই যে সমাজ, বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায়, আসলে এটা আমরা নিজেরা ভয় পাই। বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না। বলেন কার খেয়ে কাজ আছে আমার পিছনে লেগে থাকবে। এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ, রাষ্ট্র, তাগুত আমাদেরকে ভয় দেখায়, এটা করবে সেটা করবে, আসলে কেউই কিছু করে না। আমি যার সাথে সংসার করব তার দায়িত্ব নিব, বাস তার সাথে সংসার করতে দেবো।